সালামুন আলাইকুম তিপ্তু মুবারাকাতুন তৈবা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো শাড়ির ব্লাউজ কিভাবে লেস জয়েন করবেন, আর নিচের পায়ের আপনারা নিচে ব্যাক পাটে এবং হাতায় জয়েন করবেন। এটা আপনাদেরকে আজকে আমরা করে দেখাবো। এটা আমরা তৈরি করেছি, চলুন তাহলে শুরু করা যাক। সেলাই করার জন্য প্রথমে আমরা কাপড়গুলো কাটিং করে নিয়েছিলাম, এখন শুধু আমরা সেলাই করব। তো ইনার এবং এই শাড়ির ব্লাউজ হবে সেই কাপড় আমরা দুইটাই কিন্তু কাটিং করে নিয়েছি। তো আমাদের কিন্তু ব্লাউজের পিছনের গলা এবং সামনের গলা দুইটাই ভি গলা হবে। তো আমরা এইভাবে ভি গলা সিস্টেম করে কিন্তু এই কাটিং করে নিয়েছি। তো গলাটা কাপড় কম থাকার কারণে কিন্তু দুইটা গলারই মাঝখানে কাটা ছিল, তো সেটা আমি একটা সিঁড়ি দিয়ে নিলাম, জয়েন করে নিলাম। তো নেওয়ার পরে কিন্তু এখন আমরা এই সাইড সিলি করে নিব। তো প্রথমে এইভাবে মুড়ির যে সাইডটা সেই সাইডটা আপনারা ভেঙে এইভাবে সিলি দিয়ে নেবেন, সচরাচর আমরা যেভাবে সিলি করে থাকি। তো ডাবল পাটের ব্লাউজগুলো কিন্তু এই একটু ঝামেলা সিস্টেম হয়, শাড়ির ব্লাউজ যেগুলা, তো কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আমরা রেগুলারই বানিয়ে থাকি শাড়ির ব্লাউজ। তো আমি জানি কোন কথার ধান্দায় পড়ে গেছি, একদম রিল্যাক্সে আস্তে আস্তে কাজটা করতেছি। তো দোকানে তো সবসময় লোকজন থাকে, কাস্টমার থাকে, তো সেজন্য কিন্তু আমি ওই কথার তালে তালে কিন্তু সিলি করতেছি। দেখুন কিভাবে মরা মানুষের মতো, কোনো এনার্জি নাই মনে হতেছে শরীরে। তো দেখুন এদিকে আবার আমার মেয়েটা আসছে, তার কি যেন আমি করে দিতেছি, ওই নাক মুছে দিতেছি, ঠান্ডা লেগে গেছে, আবার তার কাপড় চেঞ্জ করে দিতে হয়। মানে মেশিনে বসেই কিন্তু আমার সব কাজ সামলাইতে হয় এবং করে দিতে হয়। তো একটু কাজ করতেছি, করার মাঝখানে কিন্তু ওই যে আইসা শুরু করে দিছে ডিস্টার্ব। সমস্যা নাই, ওইটা আগে সামলাই নিয়ে তারপরে কিন্তু আমি এই কাজ করতেছি। তো কতবার যে আমার মেশিন থেকে উঠতে হয় তারও কোনো হিসাব কিতাব নাই। তো দেখুন আমাদের কিন্তু একটা গলা আমরা করে নিয়েছি। তো দ্বিতীয় গলাটা আমরা এই পিছনের যে গলাটা জয়েন দিয়ে নিয়েছিলাম সেই গলাটা কিন্তু আমরা ওইভাবেই মুহুরিটা সিলি দিয়ে নিব চিকন করে ভেঙে। এই দেখুন এইটাও শেষ করে কিন্তু আমার চলে যেতে হয়েছে মাইয়ার খাওয়ানোর জন্য। তো খাওয়াইয়া মাত্র আমি আসলাম, এখন আমার কাজ স্টার্ট। এখন দেখবেন আমি কত দ্রুত করে কাজ করতেছি। তো প্রথম তো আমি কাজ করব না, মেয়েকে খাওয়াবো না ওকে সামলাবো, এগুলা নিয়েই প্যারাইছিলাম। তো সমস্যা নাই, সব কমপ্লিট করে দিয়ে আসছি, খাওয়ানোও শেষ, কাপড় পরানোও শেষ। এখন এই যে আমরা এইভাবে খালি কাজগুলা করে নিব চটাচট। তো ইনারটা প্রথমে আমি ব্যাক পার্টে জয়েন দিয়ে নিচ্ছি, এটা কিন্তু ইনার, আর ওই সাইডে কিন্তু ছিল ওইটা বডির কাপড়। তো আমরা এইভাবে ইনারটা আটকিয়ে নিলাম, না নিলে কিন্তু আপনাদের যখন আপনি ট্যাকিনগুলো দিবেন কাপড় এদিক ওদিক সরে যেতে পারে, সেই জন্য কিন্তু আপনাদের এই কাপড়গুলো প্রথমে আটকিয়ে নিতে হয়। তো কাপড়গুলো আটকিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ট্যাকিনগুলো দিয়ে দিলাম, আমার ট্যাকিন দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি গলা জয়েন করে নিব। তো প্রথমে আমি ভি গলা যে মুড়ি ভেঙে নিয়েছিলাম সেটা মেটেল বরাবর বসিয়ে তারপরে কিন্তু এইভাবে ধরে আমি সিলি দিয়ে দিচ্ছি। তো আমার গলা বসানো হয়ে গেছে, সাইড কাটিং করব। তো আসলে কি জানে না, এই ছোট বাচ্চা নিয়ে যারা কাজ করে তারাই বুঝতে পারবে আমার অবস্থাটা। তো এক কাজ থেকে 100 বার উঠতে হয়, আবার আপনার কাজও করতে হয়। তো রেগুলার ভিডিও কিন্তু আমি টাইমলি যে প্রতিদিন যে একই টাইমে ভিডিওগুলো দিব তা দিতে পারি না, তার জন্য সবার কাছে দুঃখিত। তো কিছু করার নাই, যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি এই ফাঁকের মাঝখানে এই ভিডিওগুলো দেওয়ার জন্য, যারা নতুন কাজ শিখতেছে এবং করতেছে তাই এই আপুদের যাতে উপকারে আসে। তো আমরা তো যে কোনো ভিডিও চাইলেই বানাইতে পারি না, তার কারণ সময়ের অভাব, আর দ্বিতীয় কথা আমরা মুসলিম। তো আমরা অঙ্গভঙ্গি করে কিংবা ফানি ভিডিও যে কোনো বিষয় কিংবা এই মানে যে কোনোভাবে বলেন যা কিছু মন চায় তো করা সম্ভব না। সেজন্য আমি যে কাজ করি এই কাজের ভিডিওটাই সবাইকে দেওয়ার চেষ্টা করি, যে কিছু শিখার আছে এইটাই পারফেক্টলি। তো
যাতে মানুষের উপকারে আসে সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো বানানো। তো দেখুন আমি কিন্তু দুইটা ফরম পাটের মধ্যেই কিন্তু ইনারটা আটকিয়ে নিলাম। আর প্রথমে কিন্তু আমি চোখ দিয়ে মার্ক করে নিচ্ছিলাম যে মিডল পয়েন্টটা যেখানে আমাদের টেকিংগুলো শেষ হবে সেই পর্যন্ত। তো আমাদের কিন্তু ইনার আটকিয়ে নেওয়া শেষ, এখন শুধু খালি আমরা টেকিংগুলো দিয়ে নিব। এই যে দাগ দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু গোল করে নিলেও হয়। তো আমি কিন্তু কাজ আসলেও এতটা সেন্সিটিভভাবে করি না যে এখানে আমার গোল করেই নিতে হবে। আমি চোখ দিয়ে টিক চিহ্ন দিয়ে নিয়েছি, এই মার্ক বরাবর আমি শুধু টেকিনগুলো দিয়ে দিব, টেকিনগুলো দিয়ে দিলেই হবে। তো আমার আজাইরা তো এই এত কিছু করার দরকার নাই। আর আমি মনে করি না, আর আমার হাতে তো এত সময়ও নাই, বুঝে নেই, ছোটো বাচ্চা নিয়ে কাজ করি। তো দেখুন এইভাবে খালি আপনার যে চক দিয়ে মার্ক করে নিয়েছেন এই মার্ক বরাবর শুধু খালি আপনি ট্যাকিংগুলো দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। তো দেখুন আমার ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে আপনারা দেখবেন একজনের হাত দেখা যায়, একজনের পা দেখা যায়, আমার বেবিরে তো দেখা যায়। তো সমস্যা নেই, আমার দোকানে কিন্তু অল টাইম লোক থাকে। তো বাচ্চা থাকে, বাচ্চার আব্বা থাকে, আমার ছেলে থাকে, কাস্টমার থাকে, তো এদেরকেই দেখা যায়, সমস্যা নেই। এগুলো তো বুঝতেই পারেন, একটা দোকানে তো আর একটা মানুষ একা থাকে না। তো ওইভাবে আমি প্রথমেই বলছি যে আমি পারফেক্টলিভাবে অত করে কিন্তু ভিডিও করতে পারি না সময়ের অভাবের কারণে। আর আমার এরকম সেপারেট জায়গাও নেই। তো অল টাইম আমি দোকানেই থাকি, বাসায় শুধু রান্না খাওয়ার টাইমটা থাকি, তাছাড়া কিন্তু অল টাইম আমি দোকানেই থাকি। তো সব কিছু আমার দোকানেই মেনটেন করতে হয়। তো আমি যখন শর্ট ভয়েসগুলা দিই, কাপড়গুলো দেখাই যে এই কাজটা আমরা করে দেখাবো, তখনও কিন্তু আপনি দেখবেন যে নিজেকে যে একটু পরিপাটি করে কিন্তু আমি ক্যামেরার সামনে যাব সেটাও কিন্তু আমি পারি না। আমার পরনে যে জামা কাপড় থাকে এটাই পরে পরে আমি দিয়ে দিই, শুধু স্কার্টটা করে নিই। স্কার্টটা করতেই যা, আর পরনে আমার যে জামা কাপড় থাকে এটা দিয়েই শুধু তাড়াহুড়া করে আমি ওই শর্ট ভয়েসটা দিয়ে কিন্তু বাসায় চলে আসতে হয়। বাসায় আবার রান্না বান্না করতে হয়, বাবু আছে। তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু ওইভাবে দেখাইতে পারি না। তো সমস্যা নাই যে আপুরা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করেন কিংবা সাংসারিক কাজ করেন কিংবা যে কোনো জব করেন, তারা আমার ব্যাপারটা বুঝতে পারবেন অবশ্যই যে সব কিছু তো ওইভাবে মেনটেন করা সম্ভব হয় না। তারপরে যতটুকু সম্ভব কিন্তু আমি করার চেষ্টা করি। তো দেখা গেছে যে আমি দোকানে কাজ করতেছি, দোকানে কাজ করতে করতে কিন্তু আপনার এই কাস্টমার আসলে তাদের মাপজোক নিতে হয়, কাজ বুঝা নিতে হয়, আবার ডেলিভারি দিতে হয়, এরপরে আবার মাঝখানে কাজও করতে হয়, আবার দেখা গেছে যে কোন কাজটা আজকে আপনাদেরকে আমি দেখাবো সেই কাজটা দেখাইতে হয়। তো ওই টাইমে কিন্তু আমার মনে করেন যে এই নিজেকে পরিপাটি করা কিংবা মেকআপ করা কিংবা সুন্দর করে সাজুগুজু করা, তারপরে আপনার ক্যামেরার সামনে যাওয়া, এগুলো কিন্তু কোনো কিছুই আমার সম্ভব হয় না। কিছু করার মতো সময়ও নাই। আমি যেহেতু দোকানে কাজ করতেছি কাজের মাধ্যমে, তো সেখানে আমি শুধু এই স্কার্ফটা করে, ওড়না থাকে গায়ে, তো ওড়নাটা রেখে আমি স্কার্ফটা করে কিন্তু শুধু আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আজকে আপনাদেরকে আমি এই কাজটা করে দেখাবো। তো এইটুকু শুধু করি, দুই এক মিনিটের কাজ। তো তাছাড়া কিন্তু আর কোনো কিছুই করার আমার সম্ভব হয় না। তো আপনারা যদি ভালোবেসে থাকেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা আমার বিষয়টা বুঝতে পারবেন। তো আশা করি অবশ্যই বুঝতে পারবেন আর আপনাদেরও উপকারে আসবে আমার ভিডিওগুলা, যারা নতুন কাজ করতেছেন তারা। তো দেখুন আমি কিন্তু এই ব্লাউজটার মধ্যে কিন্তু লেস লাগিয়ে দিলাম, গলাটার মধ্যে গোল্ডেন কালার লেস। তো গোল্ডেন কালার তো আপনার প্রত্যেকটা কালারের সাথে যায় কিংবা যে কোনো কিছুর সাথে যায়। দেখুন আমি এদিকে কাজ করতেছি, এদিকে কিন্তু মেশিনের উপরে আমার মেয়ে উঠে বসে রয়েছি। তো ও কিন্তু ওর আব্বু মেশিনের উপরে বসায় রাখছে, বিরক্ত করতেছে। তো মেশিনের উপরে বসে খেলতেছে, দুইটা মেশিন তো আমাদের, তো একসাথে লাগানো। তো ও উপরে উঠে বসে খেলতেছে, আমি কিন্তু এদিকে কাজ করতেছি। তো আমি আপুদেরকে বলি কিংবা ভাইয়াদেরকে বলি, দেখুন এর মধ্যে কি এই আমার এই পারফেক্টভাবে কোনো কিছু করা সম্ভব? তারপরেও কিন্তু আমি অনেক কষ্ট করি, অনেক কষ্ট করে কিন্তু আমি এই ভিডিওগুলো রেডি করি। তো আমার কিন্তু এই জামার বডিগুলো কমপ্লিট হয়ে গেছে। তো ব্লাউজ কাটিং আমি এর আগেও দেখিয়েছিলাম, ছোটো বাচ্চার ব্লাউজ কাটিং এবং সেলাই। তো সেই জন্য কিন্তু আজকের ব্লাউজ কাটিংটা আমি দেখাই নেই, তো শুধু সিলিটা দেখিয়ে দিলাম। তো আপনারা যদি শাড়ির মধ্যে পায়ের থাকে, তো এই পায়েরটা আপনারা কিভাবে হাতা এবং এই পিছনে দিয়ে দিবেন। তো আপনারা যদি একসাথে পায়েরটা রেখে আপনারা কাটিং করেন, তাহলে কিন্তু আপনার পিছনে যদি দেন তাহলে সামনে হাতায় হবে না, আর হাতায় যদি দেন তাহলে কিন্তু আপনার ব্যাক পার্টে হবে না, কম হয়ে যাবে। সেই জন্য আপনারা কি করবেন, আগে পায়েরটা কিন্তু কেটে নেবেন।
তো শাড়ির পায়েরে যখন আপনারা কেটে নেবেন, কেটে নেওয়ার পরে কিন্তু আপনি এই যে ব্যাক পার্টটা পুরা টেকিং দেওয়ার পরে পারফেক্টলিভাবে করে নেওয়ার পরে কিন্তু আপনারা এই লেসটা বসিয়ে দেবেন। আমি কিন্তু লেসটা মাপ দিয়ে নিচ্ছিলাম যে বসালে কেমন হয়। তো 2 সাইডে তো আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি চলে যাবে শিলির মধ্যে। তো এই 4 ইঞ্চি দেখা গেছে যে আমার হাতার মধ্যে গিয়ে শর্ট পড়বে। তো সেই জন্য কিন্তু আমি এই পাইপটা লাগালাম না, না লাগিয়ে কিন্তু আমি এই ব্লাউজটা পারফেক্টলিভাবে তৈরি করে নিলাম। তো আমার ব্লাউজ কিন্তু তৈরি করা নিয়ে শেষ হয়ে গেছে। তো আমি এখন নিচের মুড়িটা ভেঙে দিচ্ছি, ভেঙে দেওয়ার পরে কিন্তু আমি এই পাইপটা জয়েন করে দেবো। তো কাজগুলা আমি এমনি যতই গল্প করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, তো আপনারা কাজ কিন্তু পারফেক্টলিভাবে দেখবেন। তো দেখার পরে এইভাবে কিন্তু কাজ করবেন। আমি কিন্তু এই নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি কিন্তু প্রথমে এই যখন কাজগুলা করতাম এই কাজগুলা কিন্তু মাথায় আসতো না, আর যে নতুন থাকলে কিন্তু আসেই না, এটাই স্বাভাবিক। তো দেখুন এইভাবে আপনি পাইটটা বসিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার পিঠের মধ্যেও কিন্তু এই পাইটটা বসে গেছে, ব্যাক পার্টের মধ্যেও। আর তারপরে কিন্তু আপনার হাতার মধ্যেও বসিয়ে দিতে পারবেন। আর আমি যদি প্রথমে ভাঁজ দিয়ে কাপড়টা কাটিং করতাম তাহলে হয়তো বা আমার এই পিছনে দিতে হতো, না হইলে কিন্তু আপনার হাতার মধ্যে দিতে হতো, কিন্তু অনেকটা তারপরে বেশি হইলে ওইটা কিন্তু ফেলে দিতে হতো। তো 2 জায়গায় কিন্তু আমার এই পাইটগুলো হইতো না। তো এইভাবে আমি পাইটটা কাটিং করে নেওয়ার পরে ব্লাউজটা কমপ্লিট করার পরে কিন্তু আমি পিছনে পাইটটা দিয়ে দিলাম। তো পিছনে পাইটটা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখুন এখন আমার হাতার মধ্যেও পারফেক্টলি ভাবে এসে যাচ্ছে। হাতা কিন্তু একদম সমান সমান, আপনার একটু পায়েরও কিন্তু বেশি হয় নাই দেখুন। আর আমি যদি ওইখানে আগে পাইটটা বসিয়ে তারপর যদি সিলি দিতাম, আমার 2 দিকে 4 ইঞ্চি চলে যেত, আর 4 ইঞ্চি চলে গেলে কিন্তু আমার হাতার মধ্যে কম পড়ে যেত। তো এই কাজগুলো একটু খেয়াল করে চিন্তা করে করবেন। দেখুন এই যে আমার পান খাই আমি সবসময়, পান খাওয়ার সময় নেই। তো পানটা কিন্তু আমার হাজব্যান্ড আমার রেডি করে দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু আমি পানটা মুখে দিয়ে নিলাম। এই ভিডিওর মধ্যেই আপনারা কিছু মনে করবেন না যে এই বেরিয়ে আবার পান খাওয়াও দেখাইতেছে, আসলেও কিন্তু তা না। ক্যামেরা অফ করে তো আর খাওয়া সম্ভব না। তো উনি আমার হাতে দিছে আর আমিও মুখে দিয়ে ফেলছি। তো কাজ এতটাই কাজের মধ্যে বিজি থাকি যে নিজে একটা জিনিস রেডি করে খেতেও পারি না। তো আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো, উনি সবসময় আমার খেয়াল রাখে। তো আমি যেমন আমার দোকান এবং আমার বাচ্চা সবসময় আমি এদেরকে খেয়াল রাখি, তো উনি আমার খেয়াল রাখেন। তো এটাই স্বাভাবিক, এতে কিন্তু সবাই ওনার প্রশংসাই করেন, ভাইয়া অনেক ভালো মানুষ। তো আমিও বলি উনি অনেক ভালো মানুষ, ভালো মানুষ যদি না হতো তাহলে কিন্তু এই দোকান এবং বাসা বাচ্চা সমস্ত কিছু আমার সামলানো সম্ভব হতো না। আপনারা ভালো করে জানেন একটা মানুষের পক্ষে কিন্তু সব কিছুই সামলানো সম্ভব না। তো দেখুন আমি হাতার মধ্যে কিন্তু লেসটা জয়েন দিয়ে দিলাম। এভাবে আপনারা হাতার মধ্যে লেসটা জয়েন দিয়ে দেবেন। আর হাতার মধ্যে দেখুন আমি কিন্তু মেজারমেন্ট দিয়ে একটা মাপ দিয়ে নিলাম যে আমি কতটুকু লেস লাগাচ্ছি, এটা কিন্তু আমার কাস্টমারকে বলতে হবে। তো আমি কিন্তু আন্দাজে কম বেশি বলতে পারবো না, সেই জন্য কিন্তু আমি মেজারমেন্ট করে নিলাম যে লেসটা যেহেতু আমার দোকানের, তো আমি মাপ দিয়ে নিলাম। মাপ দেওয়ার পরে কিন্তু আমি পারফেক্টলি বলে দিতে পারবো যে আপনার জামা ব্লাউজের মধ্যে আমি এতটুকু লেস জয়েন করেছি। তো আন্দাজে তো বললে হবে না, কম বেশি হয়ে গেলে যদি একটু কম দিয়ে আমি বেশি বলি তাহলে তো আমার ব্যবসাটাই হারাম হয়ে যাবে। তো এটাও তো আবার খেয়াল রাখতে হবে, সেই জন্য কিন্তু আমি পারফেক্টলিভাবে মাপ দিয়ে নিছি। তো যেটা বলতেছিলাম যে আমার হাজব্যান্ডের অনেক প্রশংসা, সবাই অনেক প্রশংসা করে, সবাই বলবে যে ভাইয়া অনেক ভালো। তো যার বউ ভালো তার হাজব্যান্ড তো ভালো হবেই, তার কারণ আমি সবসময় কাজে বিজি থাকি, ঘোরাফেরার মধ্যেও নাই, আড্ডা মারার মধ্যেও নাই, এগুলা করার মতো সময়ও আমার কাছে নাই। তো আমি সারাক্ষণ দোকানে কাজ করি, বাচ্চা সামলাইতে ওনার তো আমারে সামলাইতেই হবে। তো আমার জিনিসগুলা যদি উনি এগিয়ে না দেয় কিংবা আমার খাবার গুলা যদি উনি চিন্তা ভাবনা না করে তাহলে তো আমার পক্ষে এত কিছু সামলানো সম্ভব না। তো আমার পান খাওয়া আমার কফি খাওয়া এগুলা কিন্তু পুরাটাই ওনার দায়িত্বের মধ্যে পড়ে। দোকানে যাওয়ার পরেই উনি আমাকে 1 কাপ কফি বানিয়ে দিবে যে কদিন আর কি উনি দোকানে থাকে। আর যখন ওনার দিনের ডিউটি থাকে, উনি কিন্তু একটা জব করেন, তো যখন ওনার দিনের ডিউটি থাকে তখন আমার ছেলে দোকানে থাকলে আমার ছেলের দায়িত্ব কফি বানিয়ে খাওয়ানো, আমি কিন্তু কখনোই নিজে কফি বানিয়ে খাই না। আর যখন উনি থাকে 14 দিন দোকানে, তো 14 দিন তো আমার একবার মুখ দিয়ে বলতেও হয় না যে কফি বানাও কিংবা খাবো। তো আমি দোকানে যাওয়ার পরে আমার 1 কাপ কফি, কফি খাওয়ার পরে আমি পানটা নিজেই বেশিরভাগ নিয়ে খাই। আর যদি কাজের মধ্যে বসে যাই না খেয়ে, তাইলে কিন্তু উনি রেডি করে আমার হাতে দেন যে নাও এটা খেয়ে নাও। যতটা খেয়াল রাখেন তাতে সবার কাছেও প্রশংসা পায়, আর আমিও তো তারে ভালোই বলি যে হ্যাঁ উনি আমার খেয়াল রাখেন, তার কারণ ওনার সংসারের খেয়াল আমি রাখি, ওনার বাচ্চার খেয়াল আমি রাখি, তো আমার খেয়াল কে রাখবে? আমার খেয়াল রাখার মতো সময় তো আর আমার কাছে নাই।
দোকানের খেয়াল রাখার মতো, দোকান সামলানোর মতো, ওনার বাচ্চা সামলানোর মতো সময় আছে, কিন্তু নিজের এই সময় দেওয়ার মতো সময় নাই। এটাই মেয়ে মানুষ। দেখবেন সব কিছুই পারতেছে, কিন্তু নিজের বেলায় যে নিজের একটু যত্ন নেওয়া, নিজের খেয়াল রাখা, এগুলো কিছুই পারতেছে না। তো দেখুন আমি একটু এই ফুল বানিয়ে নিচ্ছি জামার পিছনে। মেয়েটা বলছিল যে আন্টি জামার পিছনে একটা ফুল করে, ব্লাউজের পিছনে একটা ফুল করে দিবেন। তো মেয়েরা তো আর অতভাবে পর্দা করে না, আর এমনিতেও মেয়েটাই হিন্দু, তো ওরা তো আর স্কার্ফ হিজাব এগুলো কিছু ব্যবহার করবে না, তো সেই জন্য ব্লাউজটা একটু ডিজাইন মতোই করে দিতে বলছিল। তো আমি তেমন কোনো ডিজাইন করি নাই, ডিজাইন না করার কারণে কিন্তু শুধু পিছনে একটা ফুল দিয়ে দিলাম। তো দেখুন আমি এইভাবে বানিয়ে নিছি, নেওয়ার পরে কিন্তু মাঝখানে আমি চোখ দিয়ে একটা দাগ দিয়ে নিলাম, যাতে আঁকা বাঁকা না হয়, এদিক সেদিক বেশি না হয়ে যায় সেই জন্য। তো সেই বরাবর কিন্তু আমি সুইয়ের মধ্যে সুতা লাগিয়ে একটু লেগে দিলাম, শিলি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন মাঝখানে আমি একটু ফোর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন সুন্দরভাবে একটা ফুল হয়ে গেছে। তো সুন্দরভাবে একটা ফুল হয়ে যাওয়ার পরে এই ফুলটা কিন্তু আমরা শুধু মাঝখানে বসিয়ে দেবো ব্লাউজের পিছন সাইডে। তো এখানে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা আরেকটা কাজ করব। গোল্ডেন কালার যেহেতু লেস লাগিয়েছি, তো গোল্ডেন কালার আমি 2-3টা পুঁতিও লাগিয়ে দিব এই পর্যাপুতির মাঝখানে। তো দেখুন আমি কিন্তু মেশিনের উপরে এটা রেখে চলে গেছি আপনার এই পুঁতি খোঁজার জন্য। আমার বাচ্চার আব্বা কিন্তু দোকানে নাই, উনি মেয়েরে নিয়ে বাইরে চলে গেছে। তো উনি থাকলে তো উনি আমার দিত হাতের কাছে এগিয়ে যে না ওইটা লাগাও। তো উনি যেহেতু দোকানে নেই, সেজন্য কিন্তু আমার উঠে চাইয়া তারপরে কিন্তু পুঁতিটা নিয়ে আসতে হলো। তো কিছু কিছু কাজ তো নিজেরই করতে হয়। আর আমার হাজব্যান্ডও কিন্তু সেলাইয়ের কাজ পারে এবং কাটিংও পারে। তো আমার চেয়ে একটু দুর্বল আর কি। তো দেখুন পারফেক্টলি ভাবে আমাদের কিন্তু ব্লাউজটা রেডি হয়ে গেছে। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।